আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের এজেন্ট দোকানদার যারা বা যাদের বিকাশ নগদ এজেন্ট সিম আছে, তারা যে দৈনিক লেনদেনের ক্ষেত্রে প্রতি হাজার আপনারা ৳৪ কমিশন পান। এই কমিশনটাকে কিভাবে ৳৪ থেকে ৳১০ করবেন সেটার প্রক্রিয়াটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমি আপনাদেরকে খাতা কলমে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা শিখাবো, ফুল নিয়মটা দেখাবো। এটা কোনো মানে কি বলবো, হ্যাকিং কোনো কিছু না বা অবৈধ কোনো সিস্টেম নেই, এটা নিয়মের মধ্যেই হবে। শুধু আপনারা একটু টেকনিক কাজে খাটায় কাজ করবেন, তাহলে এটি পারবেন। তো আমি আপনাদেরকে লাইভে খাতা কলমে এ টু জেড বিস্তারিত স্টেপ বাই বুঝাবো। অবশ্যই তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কাট ছাট করে দেখেন বা স্কিপ করে দেখেন, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে? তার মধ্যে আবার এই বিকাশ নগদ অ্যাপগুলো কেন ডাবল করবেন বা এই ডাবল করা কি প্রয়োজন বা কিভাবে ডাবল করবেন, ঠিক আছে? এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো, বা কিভাবে এই নগদের ওটিপি কোড হাত দিয়ে বসে লগ ইন করবেন, অথবা নগদ এজেন্ট কিভাবে হাত দিয়ে ওটিপি কোড বসাবেন। তার চেয়ে গুরুত্ব হলো কিভাবে একটা ফোনে এই বিকাশ নগদ, রকেট, মার্চেন্ট বা এই অ্যাপগুলা কিভাবে ডাবল করে সিম ছাড়া ব্যবহার করবেন, বা এগুলার কেন প্রয়োজন, এগুলা কেন করবেন, সেটাও ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বুঝিয়ে স্টেপ বাই স্টেপ বলবো। ওকে? তো দেখেন, নরমালি যখন একটা কাস্টমার আপনার দোকানে আইসে আপনার অ্যাকাউন্টে ক্যাশ আউট করবো, তখন কিন্তু বাই ডিফল্ট বিকাশ নগদ কোম্পানি আপনাকে হাজারে যেটা করে যে ৳৪ কমিশন দিয়ে দেয়। ঠিক আছে? এটা কিভাবে ৳10 করবেন, আমি আপনাকে সহজ ভাষায় ভিডিওটা যাতে শর্টকাট হয়, যাতে বেশি লং না হয়, সেটার জন্য আমি স্পষ্টভাবে ক্লিয়ার করে বলতেছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনি ভিডিওটি প্রয়োজনে ২ থেকে আরো একবার দেখতে পারেন। ঠিক আছে? তো মনে করেন যে একজন কাস্টমার আপনার দোকানে আসলো, আইসা সে কি করলো, আপনার নাম্বারে ৳১,০০০ পাঠালো, বা সাপোজ ধরেন আপনার ৳১০,০০০ পাঠালো, তাহলে বাই ডিফল্ট ধরেন আপনি ৳৪ কমিশন পেলেন। এটা কিন্তু এজেন্টে ক্যাশ আউট করলে এই টাকাটা আপনি পাইতেছেন ১০,০০০, আপনি ৳৪০ কমিশন পাইতেছেন, যদি এজেন্টে ক্যাশ আউট করি, বিকাশ হোক বা নগদ হোক। আমি আপনাদেরকে বিকাশের নিয়মটা হিসেবে কথাগুলো বলি, আপনার নগদও একই নিয়ম হবে। ঠিক আছে? শুধু টেকনিকটা এই সেম ভাবেই। তো আপনি কি করবেন, অনেক দোকানে বা অনেক এজেন্ট বা অনেক দোকানে দেখবেন বা অনেক এজেন্ট এরকম করে, তারা কিন্তু পার্সোনাল টাকাটা নেয়। মাঝে টাকাটা কিন্তু এজেন্টে নেয় না, যখন বিগ অ্যামাউন্ট হয়। তো এতদিন আপনি কি করতেন, যখন আপনার দোকানে কাস্টমার আইসে লেনদেনের ক্ষেত্রে আপনার দোকানের এজেন্টে আপনার ক্যাশ আউট করতো, তো সেটা কি করবেন, আপনি এজেন্টে ক্যাশ আউট না করে যখন কারোর বিগ অ্যামাউন্ট আসবে আপনার, দেখা যাচ্ছে ৫,০০০, ১০,০০০ বা ৩,০০০ বা ২০,০০০, মানে আপনার চাহিদা অনুযায়ী, তখন আপনি কি করবেন, তাকে আপনার একটা পার্সোনাল বিকাশ নাম্বার দিবেন। পার্সোনাল বিকাশ নাম্বার দিবেন, বা পার্সোনাল নগদ নাম্বার দিলেন, বা বিকাশ মার্চেন্ট নাম্বার দিলেন, সেটা দিয়ে সে পেমেন্টও করতে পারবে। তো তাকে বলবেন যে ১০,০০০ এ অ্যারাউন্ড ৳২০০ ক্যাশ আউট হয়। কারণ ১,০০০ এ ৳২০ সবই আমরা জানি। তো ৳২০০, সে ৳২০০ না দিলেও সে তো ৳১৮০ দিবে, যেটা ন্যায্য। ১৮০ বা ২০০, মানে যার কাছ থেকে যা বইলে নিতে পারেন। ঠিক আছে? তো ধরেন সাপোজ আমরা ৳২০০ দিলাম। তো ৳১০,২০০ আপনার অ্যাকাউন্টে সে পাঠায় দিল। ঠিক আছে? ৳১০,২০০ পাঠায় দিল। তারপর তাকে আপনি টাকাটা দিয়ে দিলেন। এখন অন্য যখন গ্রাহক আবার আসবো, কেউ যখন হয়তো বলবো যে ভাই আমার ক্যাশ ইন করতে হবে, তখন কি করতে হবে, সে আপনাকে টাকা দিবে, আপনি কি করবেন, তার এই টাকাটা পাঠিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার এই যে পার্সোনালে যে টাকাটা নিলেন, বা মার্চেন্টে বা পার্সোনালি দেন, পার্সোনালি যে টাকাটা নিলেন, এক্ষেত্রে আপনি এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই সেই টাকাটা তাকে সেন্ড মানি করে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার কি হতেছে, এখানে কমিশনটা কিন্তু টোটালি থাকি গেছে ৳২০০, ১০,০০০ কিন্তু ৳২০০ থাকি গেছে। যেখানে কিন্তু আপনি ১০,০০০ এ আউটগোয়িং এ আপনার কেউ পাঠাইলো ৳৪০ পাইলেন। আবার আপনি যখন কাউকে পাঠাবেন, তখন আবার ৳৪০ পাইতেন। ৪০ এ আপনার টোটাল হইতেছে ৳৮০। কিন্তু এখানে আপনি টোটাল পাইতেছেন কত? ৳২০০। মানে যেখানে আপনি হাজারে পাইতেন হলো, প্রতি হাজারে পাইতেন হলো ৳৮, এনে হয়ে গেছে ৳১০। ১০,০০০ আপনার আউটগোয়িং এর টোটাল ২০,০০০, আপনার পাইতেছেন ৳৮০। এখানে আপনি ১০,০০০ আউটগোয়িং এ টোটাল পাইতেছেন ৳২০০। মানে প্রতি হাজারে আপনি ৳১০ করে কমিশন পাইতেছেন, যেখানে আপনি ৳৪ করে পাইতেন। আপনাকে এটা মোট কথা পার্সোনাল লেনদেন করতে হবে। ঠিক আছে? এখন আপনাদের কিছু কোয়েশ্চেন থাকতে পারে, সেই কোয়েশ্চেন গুলোর আমি অ্যান্সার দিয়ে দিব। চিন্তার কোনো কারণ নেই। শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনেন, বা ভয়েস গুলা আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। মনে করেন যে আপনাদের ১ম কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে এজেন্ট কি করব, বা এজেন্ট এই যে ডিস্ট্রিবিউটর, এরা তো তাগিদ দেয় যে বেশি লেনদেন করার জন্য। হ্যাঁ, আপনি লেনদেন করবেন। যখন কেউ ৳৫০০, ৳১,০০০, ৳২,০০০, মানে ছোট অ্যামাউন্ট যখন আপনার অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাবে, তখন আপনি কি করবেন, আপনার এজেন্টই টাকাটা নিয়ে নিবেন। সমস্যা নেই। আপনার এজেন্টই টাকাটা নিয়ে নিবেন। কিন্তু যখন কেউ বিগ অ্যামাউন্ট পাঠাবে, মানে বড় অ্যামাউন্ট পাঠাবে, সেটা হতে পারে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, মানে মনে হবে যে এটা একটু বড় অ্যামাউন্ট।
তখন আপনি কি করবেন সেটা আপনার পার্সোনাল এনে নিবেন, ঠিক আছে? পার্সোনাল নিয়ে তারপর আবার আরেকজন টাকা পাঠালে আপনি পার্সোনাল থেকে টাকাটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হলো। আর ছোট অ্যামাউন্ট গুলো আপনার এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করবেন। এইভাবে আপনি প্রতিদিনের বা প্রতি মাসিক টার্গেট গুলা কম বেশি ফিল আপ করতে পারবেন। আপনি একটু কম লেনদেন করলে মানে এজেন্টে যদি কম লেনদেন করেন তাহলে অসুবিধা নেই, আপনি লিমিট কোন রকম ফিল আপ করলেই হয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার কিন্তু লাভটা বেশি থাকতেছে। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আপনি শুধু এইভাবে করবেন। বিকাশ হোক, নগদ হোক, রোগ হোক, এইভাবে করবেন তাহলেই হবে। আর আপনার এক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বলতে পারেন যে ভাই আমার তো ২ টা বিকাশ, ৩ টা বিকাশ বা ৪-৫ টা বা ১ টা ২ টা বিকাশ। আর একটা বিকাশে তো বেশি লিমিট থাকে না। সর্বোচ্চ কিন্তু ৩ লাখ টাকা। দৈনিক আপনার ২৫,০০০ টাকা থেকে এখন বর্তমানে লিমিটটা বাড়াইছে ৫০,০০০ টাকা করছে। তারপরে আপনার আবার সর্বোচ্চ আপনার সেন্ড মানি লিমিট থাকে ১০০ বার। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা অ্যাপের যেহেতু মাসিক লিমিট আপনার ৩ লাখ টাকা, এই ক্ষেত্রে আপনাকে এই যে এখানেই এইগুলা করতে হবে, আপনাকে অ্যাপগুলা ডাবল করতে হবে। ডাবল করতে হবে মানে হলো মোট কথা এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার এতদিন চলাদিন ৪ থেকে আপনার ৫ টা বিকাশ সিম থাকতো আপনার কাছে। আপনি এখন গিয়ে এটা আপনার পরিবার, ফ্যামিলি বা বিভিন্ন লোকের মাধ্যমে বা আপনার এলাকা থেকে আপনি যে কোনো পরিচিত লোকের মাধ্যমে আপনার মিনিমাম আপনার চাহিদা অনুযায়ী আপনার কেমন লেনদেন হবে ওইটা তো আপনি ভালো জানেন। চাহিদা অনুযায়ী আপনি মনে করেন যে ২০ থেকে ৩০ টা বা ২৫ টা যে কয়টা প্রয়োজন হয়, ঠিক আছে? ২০ থেকে ৩০ বা ২৫ বা আপনার ১০ টা সিম যে কয়টা প্রয়োজন হয় ওই কয়টা আপনার সিম ক্রয় করে আপনার বিকাশ, নগদ, পার্সোনাল অ্যাকাউন্ট করবেন। কইরা হাইরা এখন এইগুলা কিন্তু কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো ফোন লাগতেছে। ৪-৫ টা ফোন লাগতেছে বা ৫-৭ টা ফোন লাগতেছে এই সিম গুলা ভইরা লেনদেন করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার কোনো প্যারা নিতে হবে না। আমাদের একটা সার্ভিস আছে যে কিভাবে আপনারা এই বিকাশ, নগদ, রকেট বা এই অ্যাপগুলা ডাবল করে একাধিক অ্যাকাউন্ট একটা ফোনে ব্যবহার করুন। আপনার ধরেন ১০০ টা বিকাশ অ্যাকাউন্ট আছে, ১০০ টা নগদ অ্যাকাউন্ট আছে, ১০০ টা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্ট গুলা আপনার জন্য ১০০ টা ফোন লাগবে না। একটা ফোনের মধ্যেই অ্যাপগুলা ডাবল করে আপনি লগইন করে ব্যবহার করতে পারবেন। সিম ফোনে ভরে লগইন করবেন। লগইন হওয়ার পর সিম খুলে ফেলায় দিল, লগইন থেকে দেব। ওইভাবেই আমরা সেটআপ করে দিমু, ওইভাবে আমরা শিখিয়ে দিমু। যার ফলে একটা ফোনেই আপনার মাল্টিপল অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন। একটা ফোনের মাধ্যমে এত কোনো প্যারা নিতে হবে না। অ্যাপের মাধ্যমে খুব সহজে লেনদেন করতে পারবেন। সবই করতে পারবেন। কেউ টাকা পাঠালে আপনি অ্যাপে ঢুকে সাথে, সাথে চেক দিতে পারবেন যে আপনার টাকাটা আসছে কিনা। আর এটা শুধু ১০০ টা না, আপনি যদি চান ১,০০০ টা ১,০০০ টাও করতে পারবেন। কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তো আশা করি পুরা বিষয়টা বুঝতে পারতেছি। আপনাদের বুঝাতে পারছি। আপনাদের পার্সোনাল লেনদেন করতে হবে। এর জন্য আপনাদের একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন, একাধিক বিকাশের মধ্যে প্রয়োজন। আর সেগুলোর জন্য আপনারা ওগুলো সংগ্রহ করে বা যাদের অলরেডি সংগ্রহ আছে তারা যদি ডাবল সার্ভিসটা নিতে পারেন, নিয়ে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে করলে আশা করি আপনাদের এজেন্টের কমিশনটা বেশি হবে। আর এটা যেকোনো এজেন্ট দোকানদাররাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা যারা বিভিন্ন প্রকার লেনদেন করেন তারাও করতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী। ওকে? পরিশেষে এখন এটা বলবো যে এই সার্ভিসটা কিভাবে নেবেন। এটা নেওয়ার জন্য আপনার প্রথমত আমি ২ টা উপায় আছে দেখেন। ভিডিও ডিসক্রিপশনে একটা নাম্বার শো করতেছে, এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই সার্ভিসটা আপনারা নিতে পারবেন। অবশ্যই এগুলো চার্জ প্রযোজ্য। আপনাদেরকে এই সফটওয়্যারগুলো কিনে এনে ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, আপনারা এখানে ওয়ারেন্টি পাবেন। মানে দীর্ঘদিন একটা সাপোর্ট পাবেন। যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় আমাদেরকে জানাইলে আমরা সাথে, সাথে এগুলো সমাধান করে দেব। কারণ আমরা আপনাদের হয়তো অনেক নতুন গ্রাহক আপনাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন, কিন্তু যারা পুরাতন গ্রাহক তারা জানেন দীর্ঘ প্রায় ৪ থেকে ৫ বছর ধরে আমরা এই ক্লোনিং এর সার্ভিস দিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমি রাকিব ইসলাম। আর বাংলাদেশে মানে মোট কথা এই ক্লোনিং এর এইভাবে সার্ভিস আমি বাংলাদেশে আমি প্রথমই এইভাবে ক্লোনিং এর এই সার্ভিসগুলো এইভাবে দিতেছি যেভাবে আমি দিচ্ছি। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আরো দীর্ঘদিন আপনাদের সাথেই থাকবো। পরবর্তী সমস্যা হলে আমাদেরকে সমাধান পাবেন। আর এই অ্যাপগুলো কিভাবে ক্লোন করবেন বা অন্য কোনো সিম রেখে ওটিপি হাত দিয়ে বসে লগইন করে A to Z ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি হিউজ পরিমাণ আপলোড করা আছে। অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রথম লিংকে ভিডিওটা দিয়েও রাখছি। সেখানে ক্লিক দিয়ে আপনার ভিডিও দেখতে পাবেন কিভাবে এই বিকাশ যোগের অ্যাপগুলো সরাসরি ডাবল করবেন বা ওটিপি হাত দিয়ে বসে লগইন করবেন। ওই বিষয়টার আমি লাইভ একটা প্রুফ দিছি, প্রুফ। কিন্তু এই সার্ভিসগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই বিকাশ অ্যাপ ডাবল করার জন্য। কারণ এই পার্সোনাল সিক্রেট আমাদের কোর্স আছে, একটা ভিডিও আছে, অ্যাপ আছে। আপনাদেরকে আমরা যোগাযোগ করার পর যে একটা চার্জ, ওই চার্জটা পেমেন্ট করার পর আপনাদেরকে আমরা ইনবক্সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই অ্যাপ আর ভিডিও দিয়ে টোটাল বিষয়টা শিখিয়ে দিব। পার্সোনাল যে অ্যাপ আর ভিডিও আছে তারপর আপনারা সেভাবে করলে এগুলো করতে পারবেন। পরবর্তী কোনো সমস্যা হলে আমরা ভিডিওগুলো সমাধান করে দিন, প্লাস দীর্ঘদিন সাপোর্ট পাবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক দেওয়া আছে। বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন নেবেন। পরবর্তী বিভিন্ন নোটিশ বা বিভিন্ন রিকোয়ারমেন্ট বা বিভিন্ন কিছু আমরা টেলিগ্রামের নোটিশে জানাই দেন। ঠিক আছে? তাই খুবই গুরুত্বপূর্ণ টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়াটা। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন নিয়ে নেবেন। ঠিক আছে? তো আশা করি পুরো ভিডিওতে আপনাদেরকে মূল বিষয়টা বুঝাতে পারছি। এটাই। আর এতটুকুই। ভিডিও লাস্টে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট
ভিডিও করার জন্য। আর ভালো হলে অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটিতে। আর হ্যাঁ, ভিডিও লাস্টে আর ছোট করে একটা কথা বলতে পারি, এই বলি, দেখেন যখন আপনি একাধিক বিকাশ নেওয়া, বিশেষ করে বিকাশে কিন্তু আপনার মাই অফারে বা মাঝে মাঝে বিভিন্ন ক্যাশব্যাক, বিভিন্ন অ্যাড মানি, বিভিন্ন কিন্তু অফার দেয়। এক্ষেত্রে আপনার যদি 20-30টা বিকাশ অ্যাকাউন্ট থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে অ্যাড মানি করে বিভিন্ন কিন্তু বিকাশ ছোট ছোট বিভিন্ন মাঝে মাঝে কিন্তু বিভিন্ন রিকোয়ারমেন্ট দেয়, বিভিন্ন কিন্তু আপনি ক্যাশব্যাক দেয়। ওই ক্যাশব্যাক গুলো কিন্তু আপনি সংগ্রহ করে মাসে দেখা যাচ্ছে এর থেকেও একটা ভালো অ্যামাউন্ট আপনি আয় করতে পারবেন, ঠিক আছে? আর যেকোনো বিষয়ে সমস্যা হলে তো আমি আছি। তো এই ভিডিওতে যদি কোনো মিস ইনফরমেশন থাকে বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেটাতে শুধু হোয়াটসঅ্যাপ আছে। ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি লাইভে, বা সরাসরি কথা বলতে পারবেন, ঠিক আছে? ওই কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু জানা থাকলে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সেটা বলে দিব। ওকে? তো এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিন্ন টপিকে। আসসালামু আলাইকুম।